হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ইউটিউব ভিডিও স্কোর 100 আউট অফ 100 তুলতে হয়। সো আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই এতক্ষণে যে আমি আজকে কি ভিডিওটি বানাতে যাচ্ছি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে আপনিও ইউটিউব ভিডিও এসইও স্কোর 100 আউট অফ 100 তুলতে পারবেন। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ A to Z ভিডিও সহ ভিডিও স্কোর লাইভ দেখাবো, যাতে করে আপনি বুঝতে পারেন যে আমি আসলেই ভিডিও এসইও স্কোর 100 আউট অফ 100 তুলেছি, মানে 100-এর ভিতরে 100 তুলেছি। সো আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইবে আমার চ্যানেলটি আরও বহুদূর এগিয়ে যাবে। সো বন্ধুরা, কথা না বলে চলুন শুরু করি আমি কি করে ইউটিউব ভিডিও এসইও স্কোরটি 100-এর ভিতরে 100 তুলেছিলাম। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি স্কোর গেইন করার গোপন যেগুলো টিপস রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কি করে আপনারাও স্কোরটি গেইন করবেন এবং আপনারাও ইউটিউব ভিডিও এসইওতে 100-এর মধ্যে 100 তুলবেন, সেই সম্পূর্ণ A to Z পর্যন্ত ভিডিওটি নিয়ে আলোচনা করা হবে। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা স্ক্রিনে চলে আসি। তো এখন আমরা দেখব যে আমাদের ইউটিউব ভিডিও এসইও স্কোর 100-এর মধ্যে 100 হয়েছে কিনা। তো গাইস, এখন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে আসি। তো এখন আমরা দেখব আমি যেই থাম্বনেলটাতে দিছিলাম, যে থাম্বনেলটা দিছিলাম, ওই থাম্বনেলের স্কোর এসইও 100-এর মধ্যে 100 শো করেছিল। তো এখন আমরা ভিডিওতে চলে আসি। তো ভিডিওতে আসার পরে আমরা এখান থেকে দেখব আমাদের ইউটিউব ভিডিও এসইও স্কোর কি 100-এর মধ্যে 100 হয়েছে কি না। তো যদি না হয়ে থাকে বা কী করে তুলতে হবে, আমি জাস্ট আপনাদের সামনে কিছু টিপস তুলে ধরবো, যাতে করে আপনারাও আপনাদের ইউটিউব ভিডিও এসইও স্কোর 100/100 তুলতে পারবেন। তো কী করে তুলবেন তার আগে আমি দেখে আসি আমার এই ইউটিউব ভিডিও এসইও স্কোরটি কত আসছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার এসইও স্কোর আছে 94.1 আউট অফ 100। সো আমি যখন কালকে এটা নতুন পাবলিশ করেছিলাম তো এখানে 100/100 শো করছিল, বাট এখানে কিছু একটা প্রবলেমের কারণে এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো আমার এখানে স্কোর একটি কমিয়ে দিচ্ছি, কমিয়ে দেওয়ার কারণে এখানে আমার স্কোরটি 94 হয়েছে, যা গতকালকে 100 আউট অফ 100 ছিল। সো এটা সমস্যা নাই, এটা কিছুক্ষণ পরে আবার একটু ভিউজ বাড়লে এই স্কোরটি আবার 100-এর মধ্যে 100 হয়ে যাবে। সো প্রথমত হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব ভিডিও স্কোর যদি 70 আপ করতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনার এই ভিডিওটি ভালো পারফরমেন্স দিবে। সো মূল কথা হচ্ছে আপনি 75+ বা 80+ কীভাবে করবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। সো আপনার ফোনে বা আপনার ল্যাপটপে যদি এইরকম অ্যাপস যদি শো না করে তাহলে আপনি কি করবেন। যদি আপনার ফোনে বা ল্যাপটপে যদি এরকম কোনো অ্যাপস ইনস্টল করা না থাকে বা যদি কোনো এক্সটেনশন না করা থাকে, তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কি করে আপনি ভিডিও আপনার পিসিতে বা ল্যাপটপে এক্সটেনশন করতে পারেন। সো আপনি যদি এক্সটেনশন করতে চান আপনি আমাকে কমেন্টে জানান, আমি পরবর্তী ভিডিওতে কি করে আপনার ইউটিউবে বা আপনার ডেস্কটপে আপনি ভিডিও অ্যাপসটি ইনস্টল করবেন এবং এক্সটেনশন করবেন সেটি আপনাদেরকে দেখাবো। সো তার আগে আমরা দেখে নেই যে আমার স্কোরটি কিভাবে গেইন হচ্ছে বা কোথায় গেইন হচ্ছে বা কোথা থেকে আসতেছে। সো এটি আমার সম্পূর্ণ ভিডিও, এই ভিডিওটির যাবতীয় যত ডিটেলস আছে, আপনি যখন কোনো ইউটিউব ভিডিও এসইও করবেন, আপনার এসইও করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ভিডিও অ্যাপস অথবা টিউববাডি অ্যাপস। সো এই দুটাকেই ইউটিউব রিকমেন্ড করে এবং এই দুটাই হচ্ছে ইউটিউবের নিজস্ব অ্যাপস। সো ভিডিওতে কোনো 2 নাম্বারই নাই বা কোনো ফল্ট নাই, কোনো ফলস ইনফরমেশান নাই, সম্পূর্ণ এটা ইউটিউবের দ্বারা পরিচালিত হচ্ছে। সো ভিডিও অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনার পিসিতে যদি এক্সটেনশন করে থাকেন তাহলে আপনি প্রত্যেকটা ভিডিওর পারফরমেন্স আপনি এরকম দেখতে পাবেন। সো আমার ল্যাপটপে যেহেতু ইনস্টল করা আছে এবং এক্সটেনশন করা আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার এই ভিডিওর এসইও স্কোর 94.1 আউট অফ 100। সো আমি এই 94.1 কি করে তুললাম সেটি আপনাদের মাঝে এখন বলতেছি। সো আমরা এই 94.1 দেখার আগে আমরা দেখে নেই এই যে 94টা আছে এটা কই থেকে কোথা থেকে আসছে। সো আপনি এটা দেখতে পাবেন শুধুমাত্র ভিডিও অ্যাপসের মাধ্যমে। আপনার ল্যাপটপে যদি ভিডিও না থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের খুবই শীঘ্রই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কি করে ইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখাবো।
সো এই 94 মানে আমরা 94কে বাদ দিয়ে এখানে যে টোটাল স্কোর 100, আপনার ভিডিওতে যদি আপনি এসইউ স্কোর 100 তুলতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ইউটিউবে যে ভিডিও ছাড়ার যেগুলো নিয়ম কানুন আছে আপনি সম্পূর্ণ ফুলফিল করতে পারতেছেন বা করছেন। সো এই 100 এসইউ স্কোরটাকে আবার দুই ভাগে ভাগ করছে। একটি হচ্ছে অ্যাকশনেবল, এখানে দেওয়া আছে 50, আর একটা দেওয়া আছে পারফরমেন্স, এখানে 50। আপনি যদি একটি ভিডিওতে যদি এই 50-50 দুইটা সেক্টর থেকে যদি আপনি 50-50 তুলতে পারেন তাহলে আপনার ইউটিউব ভিডিও এসইউ স্কোরটি হবে 100। বাট প্রথমে আপনারা পারবেন না, এটা অনেকটা একটু চেষ্টা করলে পারবেন, বাট প্রথমে পারবেন না, একটু চেষ্টা করবেন, একটু পরিশ্রম করলে আপনি এসইউ স্কোর 100 তুলতে পারবেন। সো আমি এটাকে বিস্তারিত বলতেছি। প্রথমে যে অ্যাকশনেবল এসইউ স্কোর 50 আছে, ওই প্রথমে অ্যাকশনেবল 50টা কই থেকে আসে? প্রথমে আসে হচ্ছে ট্যাগ। আপনি কোনো ভিডিওতে যদি ট্যাগ দেন এবং সেই ট্যাগের পরিমাণ যদি 20টা হয়, আপনি যদি ইউটিউব ভিডিও আপলোড করার সময় যদি কোনো ভিডিওতে ট্যাগ না দিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে কোনো স্কোর পাবেন না। তো আপনার ভিডিও থেকে এখান থেকে যদি ট্যাগ না দেন বা স্কোর যদি না আসে তাহলে আপনার ভিডিওটি গেইন করবে না এবং আপনার ভিডিওটি সবার কাছে যাবে না। এই জন্য আপনারা এখানে প্রত্যেকটা সেকশন, এটা মনে করতে পারবেন হচ্ছে মূল সেকশন আর এগুলা বলা হচ্ছে সাব সেকশন। মানে আপনার এটা হচ্ছে মূল অ্যাকশনেবল যে 50, এই 50টাকে আবার 1 2 3 4 5টা বিভাগকে ভাগ করে দেওয়া আছে। তো তার মানে ধরা যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে আবার 10টা করে পয়েন্ট আছে। আর এখানে আছে দুইটা, মানে পারফরমেন্সে আছে দুইটা, একটা হচ্ছে র্যাঙ্কেড ট্যাক্স আর একটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কেড ট্যাক্স। সো আমি এসব একটু পরে বলতেছি। সো প্রথমে যে অ্যাকশনেবল 50 আছে, এই অ্যাকশনেবল 50 তোলা কিন্তু খুব ইজি। আপনি একটু যদি মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি অ্যাকশনেবল 50 মার্কস তুলতে পারবেন। সো এখানে 50 পয়েন্ট তুলতে পারবেন। সো কী করে 50? তো এই 50টাকে আবার 5 ভাবে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে র্যাঙ্কস মানে ট্যাগ, আপনার র্যাঙ্কের ট্যাগ না, আপনি নর্মালে যেই ট্যাগ দিবেন সেই ট্যাগটা 20টা, কমপক্ষে যদি আপনি 20টা দিতে পারেন, এখানে লেখা আছে অ্যাডিং অ্যাটলিস্ট 20 ট্যাগস। আপনি যদি কোনো ভিডিওতে যদি কমপক্ষে 20টি ট্যাগ দিতে পারেন তাহলে আপনি এখান থেকে 5 আউট অফ 5 পয়েন্ট পাবেন। সো আপনাকে যে কোনো ভিডিওটি আপলোড করার সময় আপনাকে মনে রাখতে হবে সর্বপ্রথম আপনাকে 20টি ট্যাগ দিতে হবে। তারপরে বলা আছে এখানে ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড বলতে আপনারা এখানে প্রথমেই চলে আসি, আপনি একটা ভিডিও যখন ছাড়বেন তখন ভিডিওটি অবশ্যই একটি টাইটেল দিবেন, তারপরে দিবেন ডেসক্রিপশান, তারপরে দিবেন ট্যাগস। সো এখানে বলা হচ্ছে 3টা কিওয়ার্ড। সো আপনি একটা ভিডিও যখন ছাড়বেন সেই ভিডিওটিতে যে নামটা দিবেন, ওই নামে যে ওয়ার্ডটি ইউজ করবেন সেটা হচ্ছে একটি কিওয়ার্ড। ওই নামটা যদি সেম নাম যদি আপনি আবার ডেসক্রিপশানে ইউজ করেন সেখানে হবে একটা কিওয়ার্ড। আবার ওই নামটাই যদি আপনি আবার ট্যাগে ইউজ করেন তাহলে সেখানে হবে একটা কিওয়ার্ড। সো আপনি এখানে 5 আউট অফ 5 পাবেন কখন? যখন আপনি এখানে একটি টাইটেল দিছেন, সম্পূর্ণ টাইটেল, এই টাইটেলটাকে আপনি কপি করে আবার ডেসক্রিপশানে দিছেন, আবার ডেসক্রিপশান থেকে আবার প্রথম এই টাইটেলটা কপি করে আপনি আবার যখন ট্যাগে দিছেন, মানে আপনার যে টাইটেলটা দিছেন এই টাইটেলটা আপনার টাইটেলের জায়গাতেও থাকবে, ডেসক্রিপশানেও থাকবে এবং ট্যাগ সেকশানেও থাকবে। সো আপনার যখন 3টা সেকশানে যখন একই টাইটেলের নাম থাকবে তখন আপনি এখান থেকে 5 আউট অফ 5 পাবেন। সো আপনাকে প্রথমে মনে রাখতে হবে আপনি যে ট্যাগটি দিবেন, টাইটেলটি দিবেন, সেই টাইটেলটি আপনাকে খুবই পছন্দনীয় হতে হবে এবং ইউনিক হতে হবে। এই জন্য আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি টাইটেল একটু গর্জিয়াস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে কি আপনি ওখান থেকে আরও র্যাঙ্ক ডেভেলপ করতে পারবেন। সো তারপরে আপনি 3টা জায়গাতেই যখন আপনি টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগে দিবেন তাহলে আপনার এখান থেকে 5 আউট অফ 5 পাবেন। সো তারপরে এখানে আছে কিওয়ার্ডস ইন টাইটেল। এখানে বলা আছে কিওয়ার্ডস ইন টাইটেল, আপনি একটা কিওয়ার্ডস দিবেন যে কিওয়ার্ডটা আপনি টাইটেলের মধ্যে দিবেন। সো আপনাকে এখানে প্রথমে মনে রাখতে হবে যে আপনার এখানে টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটি ভিডিও গেইন করতে যাবেন তখন আপনাকে
এই টাইটেলটা দিতেই হবে। সো টাইটেলটা সুন্দরভাবে লিখবেন এবং এই টাইটেলটাই আমি খুব সহজে বলতেছি, অত বুঝায় দিতে চাচ্ছি না। সো জাস্ট নর্মালি আপনি বোঝেন যে আপনি একটা টাইটেল যখন লিখবেন, এই টাইটেলটি আপনি টাইটেলের জায়গা থেকেও লিখবেন। আমি কীরকমভাবে লিখছি দেখেন, সবসময় চেষ্টা করবেন টাইটেলটি 2 থেকে 3টা সেকশানে ভাগ করার। আমি এখানে একটা টাইটেল একটা সেকশন করছি, এখানে একটা সেকশন করছি, আবার আমার চ্যানেলের নাম একটা দিছি। সো আপনারাও এইরকম 3টা সেকশন করবেন এবং আপনার টাইটেলের সর্বশেষ অংশে আপনার চ্যানেলের নাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে আপনি একটি প্লাস পয়েন্ট পাবেন। সো আমি যখন এই যে আমার টাইটেলটি কপি করে ডেসক্রিপশানে দিব এবং সেম কাজটি আমি যখন আবার ট্যাগে দিব, তাহলে আমার ওই স্কোরগুলো অটোমেটিক ডেভেলপ হতে থাকবে। সো আপনি এই জন্য টাইটেলটি, ডেসক্রিপশান এবং ট্যাগে 3টাতেই সেম ইউজ করবেন, তাহলে আপনার এই স্কোরগুলো অটোমেটিক হয়ে যাবে। তারপরে বলা আছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশান, আপনার সেম কিওয়ার্ডটি ডেসক্রিপশান। আমি এই পয়েন্টে যেগুলো বললাম, তারা বলছে কিছু ট্রিপল কিওয়ার্ড দিতে বলছে, এখানে ট্রিপল কিওয়ার্ড দিছি, কিওয়ার্ড ইন টাইটেলে দিছি, কিওয়ার্ড ইন ডেসক্রিপশানে দিছি, তারপরে ট্যাগ ভলিউম। সো এই নর্মাল জিনিসগুলো আপনি যখন করবেন, প্রথমে মনে রাখবেন একটি ভালো টাইটেল দিবেন, ভালো ডেসক্রিপশান দিবেন, ভালো ট্যাগ দিবেন, তাহলে আপনি 20টি ট্যাগ দিবেন, যে কোনো 20টি ট্যাগ, তাহলে আপনি এখান থেকে 50 আউট অফ 50 তুলতে পারবেন। এটা নর্মাল বিষয়, আপনি যে কোনো ভিডিওতে আপনি 50 আপ করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে এই পারফরমেন্সে আপনি 50 আউট অফ 50 তোলা আপনার জন্য অনেক কঠিন হবে, বাট অসম্ভব না, আপনি যদি একটু ট্রাই করেন তাহলে পারবেন। সো এখানে বলা আছে যে র্যাঙ্কেড ট্যাক্স 5 আউট অফ 5। সো এখানে র্যাঙ্কেড ট্যাক্স বলতে আপনি কি বুঝছেন? র্যাঙ্কেড ট্যাক্স বলতে আপনি যে এই যে প্রথমে সারিতে যে 20টা ট্যাগ দিলেন, এই 20টা ট্যাগের মধ্যে যদি কোনো র্যাঙ্ক ট্যাগ থাকে, তাহলে এটা এখানে কাউন্টেবল হবে। আপনি এখানে 20টা ট্যাগ দিলেন, 20টা ট্যাগ দেওয়ার পরে আপনি এখানে 5 আউট অফ 5 স্কোর পেয়ে গেলেন, কিন্তু ওই 20টার ভিতরে যদি কোনো র্যাঙ্কস ট্যাগ না থাকে, তাহলে আপনার এই সেকশনটা কাউন্ট হবে না। সো এই জন্য আপনাকে ভাবতে হবে, আপনি যখন ট্যাগ দিবেন, র্যাঙ্কের ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার ভিডিওটি র্যাঙ্ক পায়। সো আপনার ভিডিওটি যখন র্যাঙ্ক পাবে, তখন আপনার স্কোর আপনি এসইও স্কোর এখান থেকেও পাবেন, এখান থেকেও পাবেন। এই জন্য আপনাকে ট্যাগটি দিতে হবে একটু ভেবে চিনতে এবং ইউনিক ট্যাগ। তারপরে সেকশানে আছে কি হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ। আপনি যে এই ট্যাগটা দিলেন, আপনি প্রথমে দিবেন ট্যাগ, এই ট্যাগটা দিবেন এই ট্যাগকে পূরণ করার জন্য, মানে র্যাঙ্কের ট্যাগ। সো আবার এই র্যাঙ্কের ট্যাগটাই যখন হাই ভলিউম হয়ে যাবে, তখন আপনার এইটা কাউন্ট হবে, যেমন হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ। সো আপনি কি করে বুঝবেন যে আপনি ট্যাগটি যে দিতেছেন ওই ট্যাগটি ইউনিক ট্যাগ বা র্যাঙ্কের ট্যাগ? সো আমি আমার ট্যাগ সেকশানে আপনাদেরকে দেখাইতেছি। আপনি এখানে কাউন্ট করে দেখেন, আপনি এখান থেকে কাউন্ট করলে দেখবেন যে আমার 20টি ট্যাগ হয়ে গেছে। সো 20টি ট্যাগ হওয়ার কারণে আমার এই ফিল আপটি, এই ট্যাগ সেকশনটি কমপ্লিট হয়ে গেছে। এই জন্য আমি এখান থেকে 5 আউট অফ 5 পাইছি। কিন্তু এখান থেকে আপনি খেয়াল করে দেখবেন, এই যে ট্যাগের পিছনে অনেক চিহ্ন আছে, 1 2 3 4 5 6, এই যে 6টা চিহ্ন আছে, এই 6টা চিহ্নকেই বলা হয় র্যাঙ্কের ট্যাগস। এই যে যেগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে, এই হ্যাশট্যাগুলোকেই বলা হয়েছে র্যাঙ্কের ট্যাগস। বাট আপনি কি করে বুঝবেন যে এটা হচ্ছে আপনার র্যাঙ্ক ট্যাগস? সো এই র্যাঙ্ক ট্যাগস বোঝার জন্য আপনাকে রিসার্চ করতে হবে, বিভিন্ন ধরনের আপনাকে ট্যাগ নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে। যেমন আপনি এখান থেকেও ভিডআইকিউ থেকে কিছু ট্যাগ জেনারেটকে দিচ্ছে তারা, এগুলাও র্যাঙ্কের ট্যাগস হতে পারে। আমার এখানে দেখেন যে আমার এখানে লেখা আছে এমএসসি ইজি লার্নিং, আমার চ্যানেলটাকেও তারা র্যাঙ্কস ট্যাগ হিসাবে নিয়ে নিছে। আপনি যদি আপনার চ্যানেলটাকে খুব ভালো করে গ্রো করতে পারেন এবং আপনার চ্যানেলটাকে যদি পপুলার বানাইতে পারেন, তো দেখবেন ইউটিউব এই চ্যানেলটাকে আপনার জন্য র্যাঙ্ক ট্যাগ করে দিবে। যেমন আপনি এখান থেকে খেয়াল করে দেখুন, আমি এখান থেকে কিন্তু র্যাঙ্ক ট্যাগ পেয়ে গেছি। সো আপনারা যদি বুঝতে না পারেন, আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেখেন এই 5টা ট্যাগ, 1 2 3 4 5 এই 6টা ট্যাগ আমি কেটে দিছি। 6টা ট্যাগ কেটে দেওয়ার কারণে আমার কি হয়েছে দেখেন,
এই যে দেখেন আমার 6টা ট্যাগের জন্য আমার ভিডিও এসইও স্কোর কত আসছে, এখানে আমার ভিডিও এসইও স্কোর আসছে 46.2 আউট অফ 100। সো আমার দেখেন আপনি একটু ভেবে দেখেন যে আমি যে ট্যাগটা দিছিলাম 20টা ট্যাগ, ওই 20টা ট্যাগের থেকে আমি মাত্র 6টা ট্যাগ কী করছি, কেটে দিছি। সো এই 6টা ট্যাগ কেটে দেওয়ার কারণে আমার এসইও স্কোর হয়ে আসছে কত, 46.2 আউট অফ 100। আবার এখানে দেখেন এই যে আমার এখানে প্রথমে দেখা এই যে ট্যাগে যে ট্যাগগুলান দিচ্ছি, এই ট্যাগের এখানে ছিল প্রথমে আমার 20টা ট্যাগ, কিন্তু 20টা ট্যাগ থেকে আমি 6টা ট্যাগ কমে দিছি। তার মানে এখানে আমার আছে 21টা ট্যাগ দিছিলাম, তার মধ্যে থেকে 5-6টা কমিয়ে দিছি, তার মানে আমার এখানে আর 15টা ট্যাগ আছে। সো 15টা ট্যাগ থাকার কারণে আমার এখানে স্কোর দিছে প্রথমে কত দেখেন, 5-এর ভিতর 3, মানে আপনার এখানে 3 ভাগ করে দেখেন, আপনি যদি 20টা করে ট্যাগ হয় তাহলে আপনাকে 5, 10, 15, তাহলে আমাকে এখানে 15টা ট্যাগ থাকার কারণে আমাকে এখানে 3 মার্ক করে দিছে। যদি 20টা ট্যাগ থাকতো তাহলে আমাকে এখানে 5 আউট অফ 5 পয়েন্ট দিয়ে দিত, বাট আমার যেহেতু নাই সেহেতু আমাকে এখানে 3 পয়েন্ট দিয়েছে, এই জন্য আমার স্কোর এখান থেকে পাইছি 46.2। বাট আগের এগুলো থেকে কিন্তু কমে নাই, কারণ আমার ট্যাগ আছে, ডেসক্রিপশান আছে, এই জন্য আমার এগুলো ঠিকই আছে, কিন্তু আমার এখানে র্যাঙ্ক ট্যাগটা নেই। এই যে দেখেন এখানে 5-এর ভিতর আমার এখানে র্যাঙ্ক ট্যাগ আছে 0, এই যে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস এগুলোও আমার 0। সো আমাকে এটাই বুঝতে হবে যে আমি যে ট্যাগটা দিব, যে 20টা ট্যাগ থাকবে, এই 20টা ট্যাগের ভিতরে আমার সর্বোচ্চ 5টা যদি ট্যাগ আমি দিতে পারি তাহলে আমার ভিডিওটি খুব ভালো গেইন করবে এবং খুব ভালো একটা এসইও স্কোর করবে। আপনার ভিডিও যত এসইও স্কোর করবেন আপনার ভিডিওটি তত গেইন পাবে এবং ইউটিউব নিজ দায়িত্বে এই ভিডিওটিকে মানুষের কাছে পৌঁছায় দিবে। সো তাহলে আপনি বুঝতেই পারতেছেন আপনার এই ভিডিওতে ট্যাক্স কতটা গুরুত্বপূর্ণ। সো আপনাদেরকে আরেকটি স্যাম্পল দেখাই দেই। আমার এই ট্যাগ সেকশানে আমি যদি আমার চ্যানেলের নাম লিখে যদি একটা ট্যাগ দিয়ে দিই তাহলে আমাদের স্কোর কত আসে দেখেন। এই যে দেখেন আমি আমার চ্যানেলের নাম লিখে ট্যাগ, এই যে দেখেন আমি যখন আমার চ্যানেলের ট্যাগ লিখে এখানে দিলাম তো এখানে কি করেছে, এটাকে র্যাঙ্ক করছে। কারণ কি আমার এই চ্যানেলটাকে ইউটিউবটাকে র্যাঙ্ক করে দিয়েছে, আমার এই চ্যানেলটাকে ইউটিউব র্যাঙ্ক করে দিয়েছে, এই কারণে আমার এখানে কিন্তু র্যাঙ্ক ব্যাচ পেয়ে গেছি। এই হ্যাশট্যাগ মানে হচ্ছে আপনার চ্যানেলে র্যাঙ্ক ট্যাগ। সো আপনি আপনার এই যে যতগুলো ট্যাগ দিবেন এই ট্যাগগুলোকে যখন আপনি হ্যাশট্যাগে দেখতে পাবেন যে কয়টা, ওই কয়টা ট্যাগে হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। সো ওই ট্যাগটাকে র্যাঙ্কে আছে। সো আমার এই ইউটিউব চ্যানেলটা এখন র্যাঙ্কে আছে, এই জন্য আমার এই চ্যানেলের নামটাকে এখানে র্যাঙ্ক দিয়ে দিছে। সো আমরা যদি একটা করে র্যাঙ্ক ট্যাগ দিতে পারি তাহলে আমাদের স্কোর কত আসে দেখেন। এই যে দেখেন আমি মাত্র একটা র্যাঙ্ক ট্যাগ দিয়েছি, এর জন্য আমার এখানে আছে 57.4, আগে ছিল আমার 46, এখন হয়েছে 57। তো এখানে আমার দেখুন একটা করে কিন্তু পয়েন্ট বেড়ে গেছে এখানে, মানে কি আমার চতুর্থ ঘরে চলে আসছি। আমি যদি আর 4টা যদি ফিল আপ করতে পারি তাহলে আমার এখানে 20টা ট্যাগের মধ্যে 20টা ট্যাগ ফিল আপ হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে 5 স্কোর পাবো আর এখানে আমি 50 পেয়ে যাব। এই যে আপনি এখানে নিচে দেখেন এখানে আমার র্যাঙ্কস ট্যাগ নামে যেই অপশানটি আছে, মানে সেকশানটি আছে, এখানে কিন্তু আমার এখানে একটি র্যাঙ্ক ট্যাগ আছে। এখানে আমার একটি র্যাঙ্ক ট্যাগ থাকার কারণে আমার এখানে স্কোরটি 5-এর ভিতরে একটি যেহেতু দিয়েছি একটা হয়ে গেছে। সো এখানে দেখেন হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগে এখানে আমি প্রায় 1-এর কাছাকাছি পেয়ে গেছি। সো টোটাল পারফরমেন্স এখান থেকে আমি পেয়েছি 9.3। আমি যদি এখান থেকে আরেকটি যদি র্যাঙ্ক ট্যাগ দিই, সো আমি এখান থেকে টাইটেলটি কপি করি একটু। সো আপনি চেষ্টা করবেন এই টাইটেলটিকে ভিন্নভাবে খণ্ড করে আপনার ট্যাগ সেকশানে দেওয়ার, তাহলে করে আপনি হবে কি আপনি এখান থেকে র্যাঙ্ক ট্যাগটি বেশি পাবেন। সো কী করে র্যাঙ্ক ট্যাগ খুঁজে বের করবেন এই নিয়ে আমি আমার পরবর্তীতে একটা ভিডিওতে দেখাই দেব। আপনারা জাস্ট খালি আজকে দেখে রাখেন যে কী করে ভিডিও এসইও করতে হয়। এই যে দেখেন এই যে আমার এই ভিডিওটিতে যে ট্যাগটি দিছিলাম, টাইটেলটি দিছিলাম, ওই টাইটেলটি এখানে কপি করছি। কপি করার পরে আমি যে ট্যাগটি দিছি এই ট্যাগটিও কিন্তু র্যাঙ্ক করছে। দেখেন এখানে হ্যাশট্যাগ চলে আসছে এবং এখানে দেখেন আমার আপডেট কে আসছে। এই যে দেখেন আমার স্কোর কিন্তু 75 হয়ে গেছে। তার মানে আপনি যদি আপনার ভিডিওতে যদি সর্বোচ্চ যদি 5টি দিতে পারেন আপনার স্কোর আসবে 50, আর আপনি যদি 5টি নাও দিতে পারেন, যদি কমপক্ষে যদি 3টিও দিতে পারেন বা 2টিও দিতে পারেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু
হলুদ থেকে লালে গ্রিনে চলে আসবে। এই যে এখানে দেখেন, এখানে আপনার হলুদ মার্ক আছে, মানে কি আপনার এটা সেভ জোনে নাই। আমার এখানে 75 শো করছে, মানে আমার এটা এখন সেভ জোনে আছে। তো এই যে এখানে দেখেন, আবার নিচে দেখেন র্যাঙ্ক স্ট্যাগ, এখানে কিন্তু 2টি শো করছে। সো আপনি যত র্যাঙ্ক স্ট্যাগ দিবেন আপনার ভিডিও এসইউ স্কোর তত বাড়বে। এই যে দেখেন আমার এখানে 75 হয়ে গেছে। একটি ভিডিও এসইউ করার জন্য কিন্তু 75 মার্কস কিন্তু, মানে 75 পয়েন্ট কিন্তু অনেকটি গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদেরকে এটা জাস্ট একটা হিংস দিলাম যে আপনি ইউটিউব ভিডিও এসইউ করার জন্য কী কী গেইন করতে পারেন, বা আপনার ভিডিওটি এসইউ করতে কী কী করতে হবে। সো আমি আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি সম্পূর্ণ A to Z পর্যন্ত আপনাদের লাইভ দেখাবো, তাহলে আপনারা সুন্দর বুঝতে পারবেন। এবং আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে আমি আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী এবং দরকার অনুযায়ী ভিডিওটি করতে পারি। সো আমি এখন আবার কি করব, আন্ডু চেঞ্জকে দেখব। এই আন্ডু চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে দেখি আমি আবার আগের আমার আগের ভিডিওতে যে এরকম ছিল এরকম, এই যে দেখেন আমার আগের ভিডিওতে ছিল 5টা র্যাঙ্ক ট্যাগ, এখানে আবার স্কোর কিন্তু 94.1 চলে আসে। সো এখানে কি হয়েছে, কিছু কমে গেছে এই হাই ভলিউম ট্যাগটি। এখান থেকে আমি যদি আর একটু কাজ করি তাহলে আমার কিন্তু হাই ভলিউম ট্যাগটি চলে আসবে এবং আমার এখানে স্কোর 100 আউট অফ 100 চলে আসবে। সো আপনার যদি ভিডিআইকিউ যদি ইনস্টল করা না থাকে আপনি অবশ্যই ভিডিআইকিউ অ্যাপসটি ইনস্টলকে নেবেন, এবং আমি পরবর্তী ভিডিওতে কি করে ভিডিআইকিউ ইনস্টল করবেন এবং এক্সটেনশন করবেন আমি আপনাদেরকে দেখাই দেব। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।